বোকা বলে পাড়ারি সময়ে যে যার খুশি মতো ধরে আদর করে বিয়ের বয়স পার হলো দাদা মেয়ে ভাগে বিয়ের বয়স পার হলো দাদা মেয়ে ভাগে আমি বোকা বলে পাড়ারি সময়ে যে যার খুশি মতো ধরে আদর করে বিয়ের বয়স পার হলো দাদা মেয়ে ভাগে বিয়ের বয়স পার হলো দাদা হায় রাবা 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 কি সব ভালো তো মাই নেম ইজ গুলে আর আমার বৌদির জলে আমি একটু শুলে দিনে দিনে বয়স আমার হয়ে যাচ্ছে বেশি আর পাড়াতে হেঁটে গেলে মেয়েরা বলতে যাচ্ছে আই বুড়ো কাজী দুঃখের কথা কি বলবো দেখতে একটা 30 বছর বয়স হয়ে গেছে 3 বছর ধরে দেখাশোনা চলতেছে ভাগ্যে মেয়ে আর জোটে না লাস্ট আমার বাড়ির লোক বলছে বলে এত ছেলে টোপ মেরে তুলে আনতেছে তুই একটা টোপ মেরে তুলে আনতে পারতিস না তোমরা বলে কি পুরের মাছ আমি টোপ মেরে তুলে নিয়ে চলে আসবো দাদা গেছে কেরালায় কাজে আর বাড়ি রেখে গেছে 1 পিস যন্ত্রে সার কেউ না সে হলো আমার বৌদি শুকুরি আর সারাদিন তাই শুধু আমার কুরকুরি সে এলে দেখে নেবে সে কি জিনিস কইলে তো আমি কব কি কবি কইলে তো আমি কব কইলে তো আমি কব কটা বাজে কটা বাজে বৌদি কটা বাজবে সবে 12টা বাজে বাজে তুই সবে ঘুমতে উঠছিস ওরে বৌদি আমি ঘুমতে উঠতাম নি জানলায় কাঠঠোকরা পাখি কখন থেকে ঠক 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 করছে মানুষ মানুষের শত্রু হয় এমন জিনিস এর পশু পাখিও শত্রু হয়ে গেছে এই আজকে আমার একাদশী তা আমি কি সারাদিন থাকবো উপবাস বৌদি এবার কি করতে হবে শুধু আমার বল বাবা এমন করে বলতে না বিশাল চালাক এ হাফ বোকা হাফ চালাক এই তুই নাকি আজকাল পাড়ার লোকেদের প্রশ্ন করে বেড়াচ্ছিস বৌদি পাড়াতে হেঁটে আসতেছি যে যা পৈন করতে আমি তো ফেটি দিয়ে চলে আসছি ফাটি দিচ্ছিস আমি তোর ফাটাই বরলিন দেবো আমি তোর দুটো প্রশ্ন করতেছি উত্তর দিয়ে দেখি বৌদি কি পৈন করবি দট করে কর আর পট করে আমি উত্তর দিয়ে চলে যাব আচ্ছা বলতো ভাই বনে ভাল্লুক থাকে ভাল্লুকের গায়ে বড় বড় লোম কেন ভাল্লুক থাকে ভাল্লুকের গায়ে বড় বড় লোম কেন হ্যাঁ বল বৌদি বনে তো সেলুন নি বলি আচ্ছা ভাই আমার দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন কোন প্রাণী সারা দিন রাত জেগে থাকে কোন প্রাণী সারা দিন রাত জেগে থাকে বৌদি গার্লফ্রেন্ডের মা গার্লফ্রেন্ডের মা কেন জেগে থাকে বৌদি সকালে ফোন করলে বলবে মা আছে দুপুরে ফোন করলে বলবে মা আছে আর রাতটা ফোন করলে সব বলবে মা আছে বলেছি ভাই বলি শোন তোর কি বলি শোন তুই বাজারে যা আর আমি যে কটা ফলের নাম বলি ফল কটা নিয়ে ঝাপ করে চলে আয় আমার একাদশী তুই এলে তবে খাবো বৌদি কি আনতে হবে চট করে বল পট করে যাবো আর নিয়ে চলে আইবো তুমি বলা নিবি তোর মুনি কেন তুই যা বলতিস আমি এর তার বেশি কি বলবো বলিয়ে ভাই আর একটা জিনিস নিবি কি ওই টার্জান ফল ওইটা না এ বৌদি অনেক ফলের নাম শুনেছি এই টার্জান ফলটা কি বল টার্জান ফল কি জানিস না আর দেখ গোলাপি মতো দেখতে আর কাটলে ভিতরে কালো জিরে ভর্তি এ তুই আমার বোকা ভেবেছিস ওটা টার্জান ফল ওটা ড্রাগন ফল ওই হলো নিয়ে ঠিক করে না তুই জানিস বলিয়ে ভাই তুই তাড়াতাড়ি যা তুই এলে তবে আমি খাবো বৌদি আমি যাবো আর এক্ষুনি আসবো এই বুনে ও বাবারে ছুটে এসে বলিয়ে ভাই একটা জিনিস তোর বলি কি আসার সময় শশা নিয়ে আইবি চুপি চুপি আসবি কেউ যেন জানতে না পারে থাকবে একদম একদম এই আমার বৌদি শুকুরি সারাদিন যাই শুধু আমার কুরকুরি জঙ্গলে যেরকম সাপের চাপ আর বাড়ি সেরকম বৌদির চাপ ভুলে কোথায় যাবে ভুলে বৌদির কথা মতন এখন বাজারে চলে যাবে বিয়ের বয়স পার হলো দাদা বিয়ের বয়স পার হলো দাদা আয়ো বাবা 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 আয়ো বাবা
परदेसी জানি না আমার কি হলো ভালোবাসি আধারে তুমি জানো আলো এই কাঞ্চা सनम मिटेंगे हम मेरी जिंदगी तुम तेरे सनम मिटेंगे हम मेरी जिंदगी आना ही बड़ा सजना सालिम का दिल की रानी आना ही बड़ा सजना सालिम का दिल की रानी आना ही बड़ा सजना सालिम का दिल की रानी हाय गाइस মাই নেম ইজ ডোনা আমার কাজ হলো শুধু ভিউজ গোনা আপনারা ভাবছেন কিসের ভিউজ গুনবো আমি হলাম একজন ইউটিউবার ইউটিউব ভিডিও বানাই তাই বলছিলাম আমার কাজ হলো শুধু ভিউজ গোনা আমি আজকে চলে এসেছি শ্মশানে কারণ আমাদের পাশের একটা ঠাকুমা মারা গেছে ওদিকে সবাই কান্নাকাটি করছে আর আমার এইসব ধ্যান গানা নিয়ে একদমই পছন্দ নয় তাই সাইডে সরে এসেছি ভিডিও করব আর তোমাদের মধ্যেই আপলোড করে দেবো কি গরম পড়েছে তো বৌদির কথা মতন সব ফল নিচ্ছি আর বৌদি যেরম যেরম বলেছে ঠিক জায়গায় চলে এসেছি কারণ বুঝতে দেবুনি আমি আমার লাইনে সোজা বেরিয়ে চলে যাব আরে সুমিত কে তুই আই এম এ কুলে তুই কে আই এম ডোনা তা তোমার কি হয়েছে বলো শোনা আরে তুই ধাক্কা মেরে আমার মোবাইলটা ফেলে দিলি কেন আর তুমি ধাক্কা মেরে আমার ফলগুলো ফেলে দিলে আজকাল আমার এই যে মোবাইলটা ভেঙে গেলে কত ভিউজ নষ্ট হবে জানিস তোমার কি নষ্ট হয়ে যাচ্ছে আমার ভিউজ নষ্ট হয়ে যাচ্ছে তোমার ভিউজ নষ্ট হয়ে যাচ্ছে কঞ্জলি বাজারে চলে যাও যত ইচ্ছা তত ভিউজ লেগে নাও দেখ মূর্খর মতো কথা বলিস না আমার মোবাইলের দাম দে বলছি দেখো তোমার জন্য তোমার ফোন ভেঙে গেছে আমার ফলও পড়ে গেছে আমার বাড়ি যেতে দাও আমি চলে যাব এ মূর্খ বোঝে না করে শুধু বাইরা তোর দেখে মনে হয় তুই টক ছাড়া চাই না ওরে তোর দেখে মনে হচ্ছে তুই পুরো টক ছাড়া নিরামিষ চাই না এ মূর্খ বোঝে না করে শুধু বাইনা তোর দেখে মনে হয় তুই টক ছাড়া চাই না এ মূর্খ বোঝে না করে শুধু বাইনা তোর দেখে মনে হয় তুই টক ছাড়া যদি এম করবো লালা ভাই চিনিস না জানি গায়ে হাত দিয়ে দেখ না আমি অল্পে ছাড়বো না হাত দিয়ে দেখ না আমি অল্পে ছাড়বো না আরে তুমি কি দেখছিস ম্যাডাম তুমি যেভাবে বিয়ারিং ঘোরাচ্ছ যদিও বিয়ারিং কেটে যায় ও তো পুরো অচল হয়ে যাবে আমি কে জানলে তুই সব যাবি ভুলে তোর মতো কত চাইছে নাম আমার গুলে দেবো তোকে ডোলে বাড়াবাড়ি করলে তোর হবে ঢোলা কথা বলছি অনেকক্ষণ ভালো ব্যবহার করতেছি এবার পুরো ধরে তোলে দেবো আমি কে জানলে তুই সব যাবি ভুলে তোর মতো কত চাইছে নাম আমার গুলে দেবো তোকে ডোলে বাড়াবাড়ি করলে তোর হবে ঢোলা করবো গায়ে হাত দিয়ে দেখ না আমি অল্পে ছাড়বো না গায়ে হাত দিয়ে দেখ না আমি অল্পে ছাড়বো না বুঝতে পেরেছি তুই এমনিতে শুনবি না তো দু চারটা দিলে তুই তবেই শুনবি তুই মারবি তোর এত বড় সাহস প্রয়োজন হলে তাই মারবো আমার মোবাইলের দাম দে বলছি ভালো বলতেছি আমার ফলের দাম দে কেউ কারো ফেলে না ধরে দাদা এরা আপনি ছাই সাপরে ওদি বগরা ইঁদুর মারা কল রয়েছে ইঁদুর মারা কল রয়েছে কেউ কারো ফেলে না ধরে কেউ কারো ফেলে না ধরে আপনি ছাই সাপরে ও বাবা ছেড়ে দে ইঁদুর মারা কল রয়েছে তখন মাথা ইঁদুর মারা কল রয়েছে
ছেড়ে দাও। ওই জন্য বলি ম্যাডামের পুরো শিক্ষা দেবো বাড়াচ্ছি। তোর লজ্জা করে না? আর তোর কে ধরে মাথা? কই কই? ও বাবা, এর ভাব দেখ। এই, তোমাদের লজ্জা শরম কিছু নেই? অতটুকু না একটা ছেলে ধরে মাথা, তোমার লজ্জা করে না? আমি আপনাকে কেন বলতে যাবো? ওই ছেলে দেখ বলে নাকি আমি কে? আমি তোর বৌদি। বুঝতে পেরেছি, তার মানে তোমরা দুজনেই মেন্টাল ফ্যামিলি। বড় লোকের মেয়ে শিক্ষিত হয় জানে কোথায় কি করে মেয়েদের। দিনে দিনে এরা আচ্ছা। যত বড় হচ্ছে ছোট হয়ে যাচ্ছে জামাই আর ব্যাগ। বৌদি এরা ছোট ছোট পাঞ্জামা পরে দেখাচ্ছে ফ্যাশন, আর আমার দাদা ভাইদের বেড়ে যাচ্ছে মশা। বড় লোকের মেয়ে শিক্ষিত হয় জানে কোথায় যে কি করে মেয়েদের। দিনে এরা যত বড় হচ্ছে ছোট হয়ে যাচ্ছে জামাই আর ব্যাগ। তোমাদের দেব শিক্ষা কাউকে ছাড়বো না। প্রিয় বাবু ম্যাডাম, কি? না বুঝি ঝামেলা করো না, অভিজিতের রচনা, ঝামেলা করো না। অভিজিতের রচনা। এই বলে আমি তোর কোথায় পাঠিয়েছি? আর তুই কোথায় যাচ্ছিস বল? বৌদি তুই আমার বললি ভাই বাজারে যাবি, বাজারটা আসার পথে শ্মশানে আইবি। ও ঠাকুর, আমি জানি ও তিল থেকে তাল ঘটাবে। আমি ওর বাজার থেকে খাওয়ার শসা কিনে আনতে বলেছি, আর কালামুখো শ্মশানে এসে বসে আছে। তারই তো তোর বাবা বলি, এ বাবু আমাদের লজ্জা শরম বলে কিছু নেই। শ্মশানের পাশে একটা চিতা চলছে, আর এখানে এরকম দেশ পরে ভিডিও করছে। তোমাদের লজ্জা শরম কি? আমাদের কিছু মেয়েদের জন্য আমাদের এই সভ্য নারী সমাজটাই নষ্ট হয়ে যায়। বৌদি কাদেরকে জ্ঞান দিচ্ছ? বৌদি কাদেরকে জ্ঞান দিচ্ছ? এরা ভিডিও করতে করতে এতটা নিচু হয়ে গেছে, যারা নিজে জানে না এরা কতটা নিচু হয়ে গেছে। তাই কি বলি জানো বৌদি, দেশে শিক্ষিত আর বেড়ে চলেছে, চাকরি আর কম, আর দিনে দিনে ইউটিউবার বাচ্চা হরদম ভিডিও করে মেয়েরা হচ্ছে এখন দামি। এই সব মেয়েদের চাই শুধু কেটিএম বালা স্বামী, পান্তা ভাতে নুন লাগে গরম ভাতে কি, আর এই সব মেয়েরা বকে গেলে তাতে আমাদের কি? বলতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায় বন্ধু বান্ধব ভেবে ক্ষমা করিবেন সবাই। বলতে মানে বলুন বর্তমান যুগে নারীর লজ্জা বেশি নাকি পুরুষের লজ্জা বেশি? একটা নারী লজ্জা বেশি। ভুল বললে ম্যাডাম ভুল। বর্তমান যুগে নারীর থেকে পুরুষের লজ্জা বেশি। কেন জানো ম্যাডাম, নারীরা যখন বাড়িতে বেরোয় তার এই শরীরটা 10টা পুরুষকে কিভাবে দেখাবে সে সেই চিন্তা ভাবনা করে বেরোয়। আর একটা পুরুষ যখন বাড়িতে বেরোয় তার এই অঙ্গটা 10টা নারীর থেকে কিভাবে লুকিয়ে রাখবে না ম্যাডাম, সে সেই চিন্তা ভাবনা করে বেরোয়। ম্যাডাম আজ কেন জানো ম্যাডাম পদে পদে ধর্ষণ? আমাদের কিছু মেয়ে ছোট ছোট ড্রেস পরে এবং ছেলেদের মোজান বাড়ি দিচ্ছেই বলে তো পদে ঘাটে ধর্ষণ। তোমরা ভিডিও করতে করতে তাদের ছেলে বেগাচ্ছো যে মা ভিডিও করেছে, সে ভিডিও সন্তান দেখতে পায়নি, কারণ মায়ের সেই নগণ্য ছবি দেখে সেই সন্তান আত্মহত্যা করেছে। এই তো তোমাদের ইউটিউব, এই তো তোমাদের ইনস্টাগ্রাম, আর এই তো তোমাদের ভিডিও। সত্যি বলে তুমি বোকা হলেও তোমার মধ্যে অনেক প্রতিভা আছে। কি ভাই, আজকের থেকে আমি তোমাদের কথা দিলাম কোনোদিন আমি ভিডিও বানাবো না, ছোট পোশাকও পরবো না। ও মা সত্যি বলি, এই বলে ভালো মেয়ে কথা শুনবে রে ভাই। ম্যাডাম তাহলে আসো না ম্যাডাম, আজকাল কত শিশুরা এইসব ভিডিওর মধ্যে পড়ে গেছে, তাদের হাতে ফোন দিয়েছে, তাই তাদেরকে সচেতন করতে আমরা শিক্ষার হাতটাকে আর একটা ধাপ আগিয়ে দিই। শিক্ষা মানুষের চেতনা, শিক্ষা মানুষের ভরসা, শিক্ষা মানুষের মূলধন। এ কথা তোমরা কেউ ভুলো না। শিক্ষা মানুষের চেতনা, শিক্ষা মানুষের মূলধন, শিক্ষা মানুষের ভরসা, এ কথা তোমরা কেউ ভুলো না। শিক্ষা মানুষের চেতনা, শিক্ষা মানুষের চেতনা, শিক্ষা মানুষের